খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আজ আমরা আজকের বিষয় এখন দেখব, আমাদের জীবনে অনেক সময় ঝড় আসে, বৃষ্টি নামে, অন্ধকার নেমে আসে, কিন্তু মনে রাখবেন প্রতিটি বৃষ্টির পরই আসে রৌদ্র। আজ আমরা সেই আশার কথা, ঈশ্বরের প্রতিশ্রুতির কথা এবং নতুন জীবনের আলো নিয়ে আলোচনা করব। আজকের বিষয় বৃষ্টির পর রৌদ্র। আজকের প্রচারের টাইটেল বৃষ্টির পর রৌদ্র। প্রথম পর্ব আমরা দেখি, বৃষ্টি পরীক্ষা ও কষ্টের প্রতীক। শাস্ত্রে উল্লেখ আছে, বৃষ্টি অনেক সময় কষ্ট, পরীক্ষা ও দুঃখের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা এখন মূল পদ শাস্ত্র থেকে দেখি। গীত সংহিতা 23 অধ্যায় 4 পদ। যদিও আমি অন্ধকার উপত্যকার মধ্য দিয়ে চলি, আমি কোনো অনিষ্টকে ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। হালেলুয়া। জীবনে আমরা এই বাক্যটি থেকে আমরা দেখি যে জীবনে বৃষ্টি মানে সমস্যা, ব্যর্থতা, অসুস্থতা বা হতাশা। ঈশ্বর কখনো বলেননি যে আমাদের জীবনে সমস্যা আসবে না, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা উদাহরণস্বরূপ দেখলে যেটা আমরা দেখি উদাহরণ, যেমন কৃষক জানে যে বৃষ্টি ছাড়া ফসল জন্মায় না, তেমনি আমাদের জীবনেরও কঠিন সময়েও আমাদের পরিণত করে। 2 নম্বর আমরা পর্ব দেখি, রৌদ্র, ঈশ্বরের আশীর্বাদ ও পুনরুদ্ধার। আমরা শাস্ত্র থেকে একটি মূল পদ দেখব। বাক্যটি নেওয়া হয়েছে গীত সংহিতা 30 অধ্যায় 5 পদ। গীত সংহিতা 30 অধ্যায় 5 পদ। কান্না হয়তো এক রাত থাকে, কিন্তু সকালে আনন্দ আসে। কান্না হয়তো এক রাত থাকে, কিন্তু সকালে আনন্দ আসে। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে বলছেন, কষ্ট চিরস্থায়ী নয়। ঈশ্বর সব কিছু নূতন করে দেন। অন্ধকারের পর আলো আসবেই। আর আমরা এই আলোচনা থেকে শিক্ষা পাই, আপনি এখন হয়তো কঠিন সময় পার করছেন, কিন্তু ঈশ্বর আপনার জন্য একটি নতুন সকাল প্রস্তুত করছেন। আমরা 3 নম্বর পর্ব এখন দেখি, ঈশ্বরের প্রতিশ্রুতি ধনুক বা রেইনবো। আমরা শাস্ত্র থেকে একটি মূল পদ দেখব। শাস্ত্র থেকে আমরা এখন একটি বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে আদি পুস্তক 9 অধ্যায় 13 পদ। আমি আমার ধনুক মেঘে স্থাপন করেছি, এবং তা হবে আমার ও পৃথিবীর মধ্যে চুক্তির চিহ্ন। আমি আমার ধনুক মেঘে স্থাপন করেছি, এবং তা হবে আমার ও পৃথিবীর মধ্যে চুক্তির চিহ্ন। হালেলুয়া। তো এখানে আমরা যে বাক্যের মধ্যে প্রভু আমাদেরকে বলছেন, বৃষ্টির পর রংধনু ঈশ্বরের প্রতিশ্রুতির প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর তার কথা রাখেন, তিনি কখনো আমাদের ছেড়ে যান না। হালেলুয়া। যখন আপনি সমস্যার মধ্যে থাকেন, মনে রাখুন ঈশ্বরের প্রতিশ্রুতি এখনো কার্যকর। আমরা 4 নম্বর পর্ব দেখি, আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত।
আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত? 1. বিশ্বাস রাখুন। আমরা ইব্রি থেকে একটি বাক্য দেখি, শাস্ত্রের ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। আমরা 2 নম্বর পয়েন্ট দেখি, ধৈর্য ধরুন। ঈশ্বরের সময় সব সময় নিখুঁত। অপেক্ষা করা মানে হার মানা নয়। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি, প্রার্থনা চালিয়ে যান। 1 থেসলোনিকীয় 5 অধ্যায় 17 পদ। অবিরাম প্রার্থনা করো। তো ঈশ্বর বলছেন আমাদেরকে যে কোনো সমস্যা, যা কিছু হোক না কেন, আমাদের রোগ সুখ হতে পারে, বিপদ আপদ, যা কিছু ঘটনা যা কিছু ঘটুক, বা যা কিছু পাশাপাশি মানুষজনের হোক, বা যা কিছুটা সমস্যা আসুক না কেন, আমাদেরকে অবিরত প্রার্থনা করতে হবে। তাহলে কিন্তু আমরা প্রভুর সেই দয়া, আশীর্বাদ, প্রভুর মহিমা আমরা দেখতে পাবো। আর আমাদেরকে সেই বিশ্বাসে চলতে হবে। প্রভুর আজ্ঞাকে আমরা অক্ষরে অক্ষরে মানতে পারি, আর সেইভাবে আমরা চলবো এখন। কারণ প্রভু আমাদের জন্য সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে সবসময় উনি বাক্যের মাধ্যমে আমাদেরকে একটা জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে শারীরিক, মানসিক সমস্ত কিছুতে আমাদেরকে সাহায্য করেন, আশীর্বাদ করেন। এবং সমস্যা, যত বড় সমস্যা হোক না কেন, যদি বিশ্বাস দ্বারা আমরা প্রভুর সামনে আসি, প্রভু আমাদেরকে ফিরিয়ে দেন না, আমাদেরকে সেই সমস্যা থেকে আমাদেরকে প্রভু সমাধান করে দেন। আর আমাদের শারীরিক, মানসিক যা কিছু প্রবলেম, সমস্ত প্রবলেম থেকে প্রভু আমাদেরকে দয়া করেন। তাই শুধু আমাদের নিজেদের জন্য নয়, আমাদের আশেপাশের জন্য, বা আমাদের যত মানুষজন আছে, প্রত্যেকটা মানুষ যাতে প্রভুর পথে থাকতে পারে, প্রভুতে আসতে পারে, প্রভুর যে আমরা প্রভুর কথা জানতে পারছি শাস্ত্র থেকে, সেই বাক্য যেন আরও 5 জন মানুষ জানতে পারে। তাদেরকেও আমরা এই বাক্য দিয়ে বোঝাবো, যাতে তারাও প্রভুর এই সান্নিধ্য এসে তারাও যেন তাদের জীবনে বৃষ্টির পর রৌদ্র দেখতে পায়, তাদের জীবনেও যেন বৃষ্টির পর রৌদ্র দেখে। সেটাই হবে আমাদের প্রভুর সবথেকে বড় আশীর্বাদ। আসুন আমরা এখন আজকের বিষয় অনুসারে আমরা প্রভুর সাথে সহভাগিতা করব প্রার্থনার মাধ্যমে। হে প্রিয় স্বর্গীয় পিতা, আজ আমরা তোমার সামনে আসছি আমাদের হৃদয়ের সব ভার নিয়ে। প্রভু, আমাদের জীবনে যখন বৃষ্টি নামে, যখন আমরা কষ্ট পাই, তখন আমাদের মনে করিয়ে দাও যে তুমি আমাদের সঙ্গে আছো। হে ঈশ্বর, হে প্রভু, আমাদের বিশ্বাস শক্তিশালী করো, আমাদের বিশ্বাসকে মজবুত করো, আরও গভীর করো, গাঢ় করো। আমরা যেন পিতা তোমাকে এইভাবে আরও বিশ্বাস সহকারে হৃদয় অন্তরের মধ্যে স্থাপিত করতে পারি। আমাদের হৃদয় অন্তরে আজকে পিতা এই জগতে নানা রকম কালিমা লেগে আমরা আজকে পিতা এখনও আমরা সূচীকৃত হতে পারিনি পিতা। তাই তোমার আশীর্বাদ, তোমার পরশে, তোমার পবিত্র আলোর পরশে আমাদের জীবনকে তুমি পবিত্র করো,
আমাদের জীবনকে তুমি আলোকিত করো। সেই বিশ্বাস করি তুমি আমাদেরকে সেই পথ দেখাচ্ছ। তাই আমাদের যা কিছু তোমার কাছ থেকে আমরা পাই, আমাদেরকে আশীর্বাদ করো। আমরা যেন তোমার সময় অনুযায়ী ধৈর্য ধরে থাকতে পারি। আমাদেরকে ধৈর্য ধরার বা ধৈর্য দাও, যেন আমরা তোমার বিশ্বাস, আমাদের বিশ্বাস আরও শক্তিশালী হয়। এবং আমাদের জীবনে তোমার আলো প্রকাশ করো, তোমার পবিত্র আলো প্রকাশ করো। যে কেউ আজ অন্ধকারের মধ্যে আছে, তাদের জীবনে তুমি রৌদ্র নিয়ে আসো। রৌদ্র যেমন আকাশ পরিষ্কার ঝকঝকে আলো, পবিত্র আলো ফুটে উঠলে তখন আমরা কত সুন্দর একটা আমাদের শরীর মনে আমেজ আসে, জন্মনে হয়। সেই রকম তোমার পবিত্র আলো দিয়ে আমাদেরকে তোমার আলোয় আলোকিত করো। আর তাদের যারা পিতা এখনো আলোর সন্ধান পায়নি, বা তাদের চোখে আশার আলো দাও। ধন্যবাদ, কারণ আমরা জানি প্রতিটি বৃষ্টির পর তুমি রৌদ্র নিয়ে আসো। বিশ্বাস করি এই প্রার্থনা তুমি শুনলে, কার্যকরী করে তুললে, আর সবাইকে সেই দয়া আশিস করলে, ভুল ত্রুটি পাপ অপরাধ ক্ষমা করলে। আর এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র মহান নামে প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই বার্তা যদি আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার জীবনের বৃষ্টি চিরস্থায়ী নয়। ঈশ্বরের রৌদ্র আপনার জন্য অপেক্ষা করছে।